গরম পড়ার সাথে সাথে অনেক সময় পেটের গণ্ডগোল শুরু হয়, আর সেই সময় হালকা পাতলা মাছের ঝোল করে খেলে তাহলে আমাদের শরীর মন সবই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব দেশি ট্যাংরার সঙ্গে লাউ ডগার ঝোল। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মাছের ঝোল বানাবার জন্য এখানে দেশি ট্যাংরা আমি নিয়েছি, ছোট বড় সব মেলানো আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে তাজা মাছের নিতে হবে। বাসি মাছ গরমকালে খাওয়া উচিত না। আমি তাজা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। নানান রকম সাইজ আছে, আর দেশি ট্যাংরা এরকমই হয়। আর আমি এর সঙ্গে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, আর কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই। গরমকালে মাছ যদি বেশিক্ষণ রেখে দেওয়া যায় নষ্ট হয়ে যায়। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা রেগুলার যে তেল ব্যবহার করেন সেই তেল ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে স্প্রেড করে দিয়ে তারপরে মাছটা দিতে হবে। যেভাবে আমি দিয়ে দিলাম এইভাবে মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে যে ভাজবো তা নয়, 1 থেকে 1.5 মিনিট মতো মাছগুলো ভেজে নেব। মাছগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে মাছের ঝোলের জন্য যদি আমরা মাছ ভাজি তাহলে মাছের টেস্টটা ভালো লাগে না। এইভাবে আমি ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, এখানে একটা মিডিয়াম সাইজ আলু কেটে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। খুব কম তেল মশলায় রান্না করব এই রান্নাটা, আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব কালো জিরে 1/4 চামচ, একটু বেশি দিয়েছি, প্রায় 1/2 চামচের মতো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লাউ গাছের যে আমরা ডগার দিকে ডাঁটাগুলো হয়, আমি সেই ডাঁটাগুলো নিয়েছি। খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। একটু নাড়াচাড়া করে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। লাউ পাতাগুলো একটু বড় বড় করে কেটেছি, খুব ছোট ছোট করে কাটিনি। ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সাদামাটা রান্না হবে, কিন্তু খেতে দারুণ লাগে। একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি মশলা দেব না, হলুদও বেশি দেব না। ঝোলটা একটু হালকা হালকা সবুজ সবুজ দেখতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে, বেশিক্ষণ না 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চায়ের চামচ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চিড়ে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। খুব সহজ রান্না। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করছি। আলু সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে, যেহেতু আমি আগে ভালো করে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে খুব সাবধানে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে মাছের ঝোলটা রান্না হতে দিয়েছি। দেখুন 8 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেছে। সব মিলিয়ে 10 মিনিটে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেলে শরীর সত্যিই ঠান্ডা হয়, সঙ্গে যদি একটু লেবু নেওয়া যায়। ভালোভাবে ফুটে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি নামিয়ে নেব, একটি পাত্রে সার্ভ করে দেব। বাড়িতে যদি ট্রাই করেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আমার চ্যানেলে অনেক মাছের রেসিপি আছে, যদি মাছের ঝোলের ইন্টারেস্ট থাকে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কোনো মাছের ঝোল আপনাদের দেখতে ইচ্ছা করে আমার চ্যানেলে প্লিজ কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব বানিয়ে দেখাবার। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।